শুভ সকাল সকল বন্ধুদের আমাদের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে অযোধ্যা থেকে বেরিয়ে পড়েছি বেনারসের উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি বেনারস। রাস্তার দিক দিয়ে যেটুকুনি ভিউ পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একাই আছি, রয়েছি এখন জনপুর থেকে যাচ্ছি বেনারসের দিকে। ঢুকে পড়েছি বেনারসে। এবার একটা হোটেল নিয়ে চলে এসেছি কাশী বিশ্বনাথ দর্শনের জন্য। কিন্তু একটা সমস্যা হলো, কাশী বিশ্বনাথেতে ঢোকার জন্য রাম মন্দিরের মতন এখানেও মোবাইল রাখতে হয়, তাই আপনাদেরকে বাইরে থেকে দর্শন করানোর চেষ্টা করছি। বেরিয়েছি কাশী বিশ্বনাথ টেম্পল থেকে, দেখতেই পাচ্ছ পিছনে থেকে। ওখান থেকে ঘুরে গঙ্গার ঘাটে এসেছি, মণিকর্ণিকা ঘাট। দাও করার কাঠ সব। রয়েছে এখন মণিকর্ণিকা ঘাট। এই ঘাটেই সেই বিখ্যাত মন্দির। এখন রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই গুগল ম্যাপ খুলে ঘুরে বেড়াচ্ছি কোন দিকে যেতে হবে। লাস্টে পেয়ে গেছি রাস্তা, যেতে হবে এই রাস্তায়। পরের গন্তব্য হলো মহামৃত্যুঞ্জয় টেম্পল আর ধন্বন্তরী কুয়া। তো রাস্তায় পড়েছে এই মিষ্টির দোকানটা। তো মিষ্টির দোকান থেকে এখানকার ফেমাস রসগোল্লা, পান্তুয়া, রাবড়ি আর সঙ্গে খাবো একটা লস্যি। দেখে তো খুব লোভ লাগছে, খেতে খুব ভালোই হবে মনে হচ্ছে। সকাল থেকে কিছু খাওয়া নেই, তাই প্রথমেই নিয়েছি লস্যিটা, খেতে দুর্দান্ত। মহামৃত্যুঞ্জয় টেম্পল, এই হলো বিখ্যাত সেই ধন্বন্তরী কুয়া, যে কুয়োর জল খেলে অনেক রোগ ব্যাধি সেরে যায় বলে। তাই এখানে এসেছি এটাই দর্শন করার জন্য। এখান থেকে বেরিয়ে এরপরে যাব কালভৈরব মন্দিরে পুজো দিতে। তো পৌঁছে গেছি কালভৈরব মন্দির। এখন ডালা নিয়ে যাচ্ছি কালভৈরব মন্দিরেতে পুজো দিতে। তো কালভৈরব মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ টেম্পল, দেখে নাও, দর্শন করো। আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম দোরগোড়ায়। তো এখান থেকেই গঙ্গা আরতি দেখতে যাবো বলে ধরে নিয়েছি একটা বোট। সকাল থেকে বোটের অনেক বার্গেনিং চলেছে। 4000 থেকে শুরু হয়েছিল, এখন লাস্টে 200 টাকায় একটা বোট ভাড়া করেছি। মানে ভাড়া করেছি বলতে শেয়ারে নিয়েছি। বসার সিটিং রয়েছে ওপরে, দোতলাতেই উঠে বসা হয়েছে এখান থেকে দেখার জন্য। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা গঙ্গা আরতি দেখতে আসতে চাও, প্রত্যেক দর্শকের জন্য বলছি, যারা গঙ্গা আরতি দেখতে আসতে চাও তারা কিন্তু চেষ্টা করবে অনেকটা তাড়াতাড়ি চলে আসার। না হলে যদি পরে আসো, বোট নিয়ে অনেক পিছনে দাঁড়াতে হবে। আমার অনেকটা জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি অনেক পিছন থেকে দেখছি। যারা তাড়াতাড়ি বোটে চাপবে তারা একদম সামনে থেকে দেখতে পাবে, অনেক বেটার দেখতে পাবে। এখন গঙ্গা আরতি প্রায় শেষ পর্যায়ে। তো এই গঙ্গা আরতি শেষের পর এখান থেকে বেরোবো। বেরিয়ে এই লঞ্চে করেই এরা ঘোরাবে বাকি ঘাটগুলো। তো প্রত্যেক কটা ঘাট ঘুরে দেখো, দর্শন করাচ্ছি। প্রত্যেক কটা ঘাটের দর্শন করতে থাকো। এই পরপর ঘাট আছে, এখানে হরিশ্চন্দ্র ঘাট, আরও অনেক ঘাট আছে, রাজাদের নামেও ঘাট রয়েছে। ঘুরে চলে এসেছি আবার মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাট থেকে দেখো কত জ্বলন্ত চিতা জ্বলছে। এখানে সারাদিনে 1,500 থেকে 2,000 চিতা শেষকৃত্য সম্পন্ন হয়। তো এইখান থেকে মানে দাঁড়াবো হচ্ছে এবার একদম কাশী বিশ্বনাথ টেম্পলের বাইরেই, ওখানেই বোট ছাড়বো। ভিডিওটা এবার শেষ করতে হবে, তাই সকল বন্ধুদের শুভরাত্রির। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে।